যেই মা বোনেরা স্বামীর সঙ্গে একটা আচরণ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই নারীকে আল্লাহ পাক জাহান্নামের অতল গহরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়ে। একটা কথা আমি বলেই আমরা আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত জাহান্নামকে ভ্রমণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, এটা হচ্ছে জাহান্নাম। আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে দেখতে পেলেন অধিকাংশ নারীদেরকে বারবার জাহান্নামের অতল গহরে নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে বারবার নিক্ষেপ করা হচ্ছে, আবার তোলা হচ্ছে, আবার উঠানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করার পরে হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নারী সম্প্রদায় যারা তার স্বামীর নাশকরি করত। স্বামীর ইনকাম হচ্ছে 10,000 টাকা, স্বামীকে বলে আমাকে দিতে হবে 20,000 টাকা দামের শাড়ি। স্বামীর ইনকাম হচ্ছে 50,000 টাকা, স্বামীকে বলে আমাকে 1 লক্ষ টাকা দামের গহনা কিনে দিতে হবে। এমন নারী আছে না নাই? এই যে আপনি যুক্তি দান করালেন, স্বামী 10 টাকার জিনিস দিয়েছে, আপনি নাক ছিটকালেন, অপর মানুষের কাছে গিয়ে স্বামীর বদনাম করলেন। আল্লাহর হাবিব বললেন অধিকাংশ নারীরা স্বামীর নাশকরি করার কারণে, স্বামীকে ছোট করার কারণে, অপমান করার কারণে আল্লাহর হাবিব বলে দিলেন ওই নারীরা সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন আমাদের সমাজে আছে না নাই? আর জোরবান আছে না নাই?